আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 29 পৃষ্ঠা 98 পৃষ্ঠা 99তে যে বিষয়বস্তুগুলো রয়েছে আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, এই বিষয়বস্তুটি হচ্ছে প্রতিযোগিতায় নাম লিখি। কিভাবে একটি প্রতিযোগিতায় নাম লিখতে হয় আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারবো। নোমান স্যার বললেন, স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকেই বলল, জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো? মিতু বলল, গানের প্রতিযোগিতা হয়। রাজু বলল, ছবি আঁকার প্রতিযোগিতা হয়। ঝিমিত বলল, গল্প বলার প্রতিযোগিতাও হয়। নোমান স্যার বললেন, হ্যাঁ, এগুলো সব হয়। ঝিমিত বলল, আমি গল্প বলায় অংশ নেব। গল্প বলতে আমার ভালো লাগে। স্যার বললেন, খুব ভালো, চলো এবার একটা ছক আঁকি। ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখি। স্যার বোর্ডে একটি ছক আঁকলেন, বললেন, আমার মতো করে তোমরাও ছকটি আঁকো। এমনকি কী কী করতে ভালো লাগে তোমরা এই ছকটিতে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি কি করতে ভালো লাগে তোমরা এই ছকটিতে লিখবে, কি কি তোমাদের পছন্দ। দেখো, এখানে আমার নাম, এখানে তোমাদের নাম লিখতে হবে। এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, তোমরা এখানে তোমাদের নাম দিবে। আমি এখানে রাইসুল ইসলাম একটি নাম দিয়ে দিলাম। আমার ভালো লাগে, এখানে আমি কিছু ভালো লাগার কথা লিখছি। এখানে তোমরা তোমাদের ভালো লাগার কথাগুলো লিখবে। প্রথমে আমি দিচ্ছি অভিনয় করতে। অভিনয় করতে ভালো লাগে। এরপর আমি দিচ্ছি আবৃত্তি করতে ভালো লাগে। তোমাদের যে টপিকটি ভালো লাগে তোমরা লিখে দিবে। আবৃত্তি করতে ভালো লাগে। এরপরে কি করতে ভালো লাগে? ছবি আঁকতে ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে। এরপরে দেখো, নিচে লেখা আছে, সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন। বললেন, চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম পূরণ করি। তার আগে জেনে নিই প্রতিযোগিতার বিষয়। তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন। বিজ্ঞপ্তিটি হচ্ছে, সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে ক, দেশের গান, খ, গল্প বলা, গ, ছড়া গান, ঘ, কবিতার আবৃত্তি, উম, নাচ, চ, ছবি আঁকা। আগ্রহ শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো। এই প্রতিযোগিতাগুলোর ভিতরে তোমরা কে কে অংশ নিতে চাও, কোন কোন বিষয়ে, সেই বিষয়ে ফর্মটি পূরণ করতে বলেছে প্রধান শিক্ষক, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজ্ঞপ্তি পড়া শেষে নোমান স্যার সবাইকে ফর্ম দিলেন, বললেন, ফর্ম পূরণ করে আমার কাছে জমা দাও। সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেখো, এই সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্মটি আমরা কিভাবে পূরণ করতে পারি আমরা এই পাঠের মাধ্যমে ফর্মটি পূরণ করা শিখব। প্রথমে প্রতিযোগিতার নাম। এই যে প্রতিযোগিতা, এই যে বিষয়গুলো দেওয়া আছে, এখান থেকে তুমি কোন প্রতিযোগিতাটি দিতে চাও সেই প্রতিযোগীর নাম দিতে হবে, অর্থাৎ এখানে তোমার নামটি দিতে হবে। প্রতিযোগীর নাম চেয়েছে, তাহলে এখানে তুমি তোমার নামটি লিখে দিবে।
এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু ফর্মটি তোমরা পূরণ করবে তোমাদের পরীক্ষায়, এর জন্য কি করবে, তোমরা তোমাদের নামটি দিয়ে দিবে। এরপরে দেখো শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো। অবশ্যই তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, তাহলে এখানে তুমি তৃতীয় শ্রেণী লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠের মাধ্যমে আমরা ফর্ম পূরণ করা শিখব। তৃতীয় শ্রেণী লিখে দিবে। এরপর শাখা, তুমি যেই শাখায় পড়ো সেই শাখাটি লিখে দিবে। এখানে আমি প্রভাতী লিখে দিলাম। এরপরে তোমার রোল কত সেই রোলটা এখানে লিখে দিবে। আমি এখানে 1 লিখে দিলাম। এরপরে অংশগ্রহণের বিষয়, তুমি এই যে প্রতিযোগিতার বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকে তুমি কোন কোন বিষয়ের উপরে প্রতিযোগিতা দিতে চাও সেই বিষয়ের নাম লিখবে। এখানে আমি কবিতা আবৃত্তি, ও ছবি আঁকা দিলাম। তোমরা তোমাদের যেটা পছন্দ, যে বিষয়ে তোমরা প্রতিযোগিতা দিতে চাও সেই বিষয়টি লিখে দিবে। এরপর তারিখ লিখতে হবে। দেখো তারিখটা তোমরা যেই তারিখে যেই দিন এই ইয়াটা লিখবে, ফর্মটা পূরণ করবে, ওই দিনে তারিখটা এখানে লিখে দিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। অলরেডি আমি আপলোড করে দিয়েছি প্লেলিস্ট আকারে। তোমাদের এই বইটি আজকের পাঠের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে, তবে সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের যে পরীক্ষার যে সাজেশনগুলো আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে পরীক্ষার জন্য, যে সাজেশনগুলো রয়েছে, যে পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে, আমি তোমাদের জন্য এই চ্যানেলে আপলোড করব প্রশ্নগুলো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।